সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আইটেল পাওয়ার 700 এবং সিম্ফনি L270 এই দুটি ফোন নিয়ে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আনকমন ফোনের রিভিউ পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দুটি ফোন আপনারা দেখতে পারতেছেন, এই ফোন দুটি হচ্ছে সিম্ফনি এবং আইটেলের প্রোডাক্ট। এই দুটি প্রোডাক্টই হচ্ছে অনেক চার্জ যাবে, চার্জের রাজা বলা হয় এই দুটি ফোনকেই। তো আজকে আমরা এই দুটি ফোন নিয়ে আলোচনা করব। তো ধরতে ধরে অবশ্যই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ। আর পাওয়ার 700 যে ফোনটি আমি প্রথমে বের করে নিলাম, এই ফোনটি দেখতে পারতেছেন অনেক সুন্দর একটি ফোন, ব্লু কালার। এই ফোনটি কিন্তু আপনারা তিনটি কালারে পেয়ে যাবেন, ব্লু কালার, ব্ল্যাক কালার এবং একটি হোয়াইট কালারও পাবেন। হোয়াইট কালারটা আনকমন পাওয়া যায় না, খুবই কম আসে। আর আমার হাতে যে আরেকটি ফোন দেখতে পারতেছেন, এটি হচ্ছে সিম্ফনি L270। এটাও তিনটি কালারে পেয়ে যাবেন, ডার্ক ব্লু কালার এবং একটি ব্ল্যাক কালার, ফুল ব্ল্যাক হবে। আর দুটি ফোনেরই টর্চ আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় হবে, একটু মোটা হবে, কারণ এই ফোনগুলো হচ্ছে চার্জের জন্য একদম বেস্ট। একদম যে বাটন ফোনগুলো, হাইস্ট যে ফোনগুলো, সেই ফোনগুলোর মধ্যে হচ্ছে এই দুটি ফোন। তো এই দুটি ফোনের ডিসপ্লে হচ্ছে আপনার 2.8 ডিসপ্লে। আপনারা দেখতে পারতেছেন ডিসপ্লেগুলো অনেক বড় হওয়ার জন্য এটাতে আপনারা মুভি যারা দেখেন বা সিনেমা দেখেন, ভিডিও দেখেন, তারা অবশ্যই একটু ভালো ফিল পাবেন এই ফোন দুটি দিয়েই। আর এই দুটি ফোন নিয়ে আসার কারণ হচ্ছে দুটি ফোনই হচ্ছে একদম পাওয়ারফুল ফোন বাটন ফোনের ভিতরে। দুটি ফোনে বর্তমানে বাজারে হিট, দুই কোম্পানি দুটি ফোনই খুব চলতেছে। আমি দুটি ফোনেরই সমস্যা এবং সুবিধা নিয়ে আলোচনা করব আজকে। তো আজকে যদি আমি এটার আইটেলটার পিছন সাইডটা খুলে দেখাই, তাহলে দেখতে পারবেন দুইটা সিম স্লট এবং আইটেলটার দুইটা সিম স্লট, সিম্ফনিটার দুইটা সিম স্লট। তো আইটেলের সিম স্লটগুলো হচ্ছে বড় এবং সিম্ফনির সিম স্লট হচ্ছে ছোট। আর এটাতে আপনার সিম্ফনিতে একটু অসুবিধা হবে, যারা পুরানো সিম চালান তাদের জন্য একটু অসুবিধা হবে। আর এখন তো ম্যাক্সিমাম সিমগুলো হচ্ছে 4G, যারা 4G সিম আছে তারা অবশ্যই সিম্ফনিটা নিতে পারেন, ভালো হবে। আর প্রথমে আমরা আলোচনা করব আইটেল ফোন নিয়ে। তো এটার ব্যাটারিটা দেখতে পাচ্ছেন 2500 mAh এর ব্যাটারি। এর কারণ হচ্ছে যে 4 থেকে 5 দিন শুধু আপনারা ভিডিও গান, অডিও গান শুনতে পারবেন। আর যদি শুধু কথা বলেন, সেক্ষেত্রে 8 থেকে 10 দিন চার্জ যাবে এই ফোনটি। তো মোটামুটিভাবে এই ফোনটি কিন্তু চার্জের জন্য অনেক ভালো একটি ফোন, আপনারা দেখতে পারতেছেন। আর আইটেলের বিশেষ করে কয়েকটি সুবিধা আছে, সেগুলো নিয়ে আপনাদেরকে সামনে আজকে আলোচনা করব। প্রথমে যে সুবিধাটা হচ্ছে যে আইটেলের ফোনগুলোতে এক্সট্রা অনেকগুলো মেনু পাবেন আপনারা। যেরকম আপনারা দেখতে পারতেছেন এখানে বাটনগুলো যদি আমি একটু চাপ দিয়ে দেখতে পাচ্ছেন একটু কিন্তু স্লো হবে। যেমন সিম্ফনি ফোনগুলো কিন্তু একটু ফাস্ট হয়, আইটেলগুলো কিন্তু একটু স্লো হবে। আমি অনেকবার চেপে দেখেছি, আইটেলের মতো ফাস্ট কিন্তু সিম্ফনির মতো ফাস্ট কিন্তু আইটেল হতে পারে না। আপনারা যারা চালান তারা অবশ্যই বুঝতে পারবেন বিষয়টা। আর মূলত আপনার আইটেলও ফাস্ট হবে, সেরকম অন্যান্য প্রোডাক্টের থেকে সবথেকে ভালো হবে, কিন্তু সিম্ফনি থেকে একটু ফাস্ট কম হবে এই ফোনটি। এটার বাটন ফোনের ক্যামেরা হিসাবে দেখা যায় ক্যামেরাটা অনেক ভালো, আপনারা দেখতে পারতেছেন ক্যামেরাটা অনেক ভালো হবে। আর লাইটটা দেখতে পাচ্ছেন একটু বড়। আমি যদি এখন একটু আপনাদেরকে ফোনটি লাইট জ্বালিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন আপনারা লাইটটি অনেক সুন্দর ভালো জ্বলে। অবশ্যই আপনারা অন্ধকারে রাস্তাঘাট চলতে পারবেন এই লাইট দিয়েই, এক্সট্রা কোনো টর্চের প্রয়োজন হবে না আপনাদের। আর এটার বিস্তারিত একটা বিষয় বলে নেই আপনাদেরকে আমি, এই ফোনটির ফোন বুকে কিন্তু আপনারা 500 নাম্বার সেভ করতে পারবেন। অন্য যেমন প্রোডাক্টগুলো আছে সেটার মধ্যে এটাতে ফোন বুকটা 1000 হলে ভালো হতো আমার মনে হয়। এটাতে 500 নাম্বার আপনারা সেভ করতে পারবেন। আর একটা বিষয় আমি দেখেছি, এই ফোনের কিন্তু আপনার ডায়াল নাম্বার যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক ভালো হবে। যেমন আপনারা যদি ধরেন যে ডায়াল নাম্বার দেখা যায় এখনকার ফোনগুলোতে কিন্তু 20টা বা 30টা 50টা হলে কিন্তু বুক হয়ে যায়, এরকম কোনো সমস্যা এটাতে হবে না। এটাতে আপনারা ইচ্ছা করলে 400 থেকে 500 নাম্বার রাখতে পারবেন। আর এটাতে মিউজিক ভয়েস হবে, আইটেলের প্রায় ফোনগুলোতে মিউজিক ভয়েস পাওয়া যায়, এটাতে হবে ছেলের কণ্ঠ, মেয়ের কণ্ঠ এবং একটি বাচ্চার কণ্ঠও হবে এই ফোনটিতে। আর একটি বিশেষ এটাতে একটা গুণ রয়েছে, সেটা হচ্ছে যে ব্ল্যাক লিস্ট, অটো কল রেকর্ড সব কিছু এটাতে আপনারা পাবেন। আর আইটেলের ভিতরে কিন্তু একটা থিমস পাওয়া যায়, যেমন আপনারা আগে দেখেছেন যে নোকিয়া ফোনগুলোতে কিন্তু থিমস থাকতো। যেমন দেখতে পারতেছেন থিমসটা আমি যদি চেঞ্জ করি, আপনারা দেখতে পারতেছেন কালারটা চেঞ্জ হয়ে গেল থিমসের। মোট 4টা থিমস এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন। আর থিমসগুলো মোটামুটিভাবে আমার কাছে ভালো লেগেছে, যারা আর কি আইটেল ইউজার তারা অবশ্যই জানে এই সম্পর্কে। আর মূল একটা বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু আপনারা
মেমোরি লক করতে পারবেন, ফোন লক করতে পারবেন, সব লকই এটাতে করতে পারবেন। আর আইটেলের যে মূল একটা বিষয় হচ্ছে আইটেলের যে ফোনগুলো সেগুলোতে কিন্তু আপনারা চার্জ কতক্ষণ যাবে বা কতক্ষণ থাকবে, কয় ঘন্টা ব্যাকআপ দিবে অ্যান্ড্রয়েড ফোনের মতো, এই সিস্টেমটাও কিন্তু আপনারা দেখতে পারবেন, আপনাদেরকে আমরা দেখাবো। আর মূল একটা বিষয় আমি একটা বলে নেই, আইটেল ফোনে কিন্তু আপনার মোটামুটিভাবে চার্জ অনেক ভালো যাবে। যেমন বাইরে যদি যাই বাটন ফোনগুলো দেখি যে 1 থেকে 2 দিনের বেশি চার্জ যায় না। আইটেল ফোনগুলো কিন্তু মোটামুটিভাবে 4 থেকে 5 দিন চার্জ যাবে। যত আপনি হাই প্রেসারে দেন না কেন, হেভি ইউজার হলেও কোনো সমস্যা হবে না আইটেল ফোনগুলোতে। আর সিম্ফনি থেকে একটা বিষয় ভালো লাগে যেটা থিমসগুলো অনেক ভালো। সিম্ফনিটার আপনার যে কোনো সিম্ফনি থেকেও আইটেলের মানগুলো একটু ভালো হয় চার্জের দিক থেকে। এখন যদি আমি সিম্ফনির ব্যাটারিটা দেখতে পারতেছেন, সিম্ফনির যে ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে আপনার 2800 mAh এর ব্যাটারি, 2800 থেকে 3000 এরকম ব্যাটারি। আর এই ব্যাটারি দিয়ে মোটামুটিভাবে আপনারা 5 থেকে 7 দিন শুধু গান শুনতে পারবেন। আর যদি কথা বলেন তাহলে আপনারা মোটামুটি 8 থেকে 10 দিন কথা বলতে পারবেন এই ফোনটি দিয়ে। আইটেল ফোনের মতো এটা কিন্তু স্লো হবে না, এটা কিন্তু একদম ফাস্ট হবে। আমি প্রথমে হাতে নিয়েই দেখেছি যে এটি ফোনটি অনেক ফাস্ট। আর আইটেলের যে আপনার থিমসগুলো দেখেছেন, 4টা থিমস, সিম্ফনি থেকে এরকম কোনো থিমস হবে না। আর ওটাতে যেমন ভয়েস চেঞ্জ ছিল, এটাতে সেরকম ভয়েস চেঞ্জই হবে। 3টা কণ্ঠ চেঞ্জ করতে পারবেন আপনারা, ছেলের কণ্ঠ, মেয়ের কণ্ঠ, বাচ্চার কণ্ঠ, এই 3টা কণ্ঠ আপনারা পাবেন। এটাতে অটো কল রেকর্ড, আপনার ব্ল্যাক লিস্ট সব কিছু থাকবে। আর এটাতে আপনার ফোন বুকে কিন্তু 1000 নাম্বার সেভ করতে পারবেন। আর ডায়াল করে 4 থেকে 500 নাম্বার রাখতে পারবেন। আর SMS-এ 500 SMS রাখতে পারবেন এই ফোনটিতে। আর মোটামুটিভাবেই সিম্ফনি যতগুলো প্রোডাক্ট বাজারে নিয়ে এসেছে তার মধ্যে L270 এই ফোনটি হচ্ছে বেস্ট, এর উপরে কোনো ফোন নাই বর্তমানে সিম্ফনি। আপনারা যারা সিম্ফনি ইউজার তাদেরকে বলবো আমি, যারা একটু ভালো মানের ফোন চান তারা অবশ্যই L270 এই ফোনটিকে নিতে পারেন, অনায়াসে এই ফোনটি অনেক ভালো হবে। আর সিম্ফনিতে আরেকটা বিষয় বলে নেই, সিম্ফনি কিন্তু কোনোভাবেই স্লো হবে না। যেমন কল যদি দেন আপনারা, কল কাটার পর এরকম কোনো স্লো হয় বা 2 সেকেন্ড পর কাজ করে, এরকম কোনো স্লো হবে না। আর আমি একটি বিষয় বলে নেই, যেমন আপনারা জোরে চাপ দিবেন বাটনগুলো, দেখবেন যে ফোনগুলো কিন্তু একটু হ্যাংয়ের মতো হয়, কম দাম ফোনগুলো, সেরকম কোনো প্রবলেম এটাতে আপনারা পাবেন না। সো ভিউয়ার্স, আপনারা যদি আইটেল এবং সিম্ফনি দুটো সম্পর্কে বললাম, দুটোর মধ্যে দুটো ফোনই ভালো হবে। এটারও টর্চ মোটামুটিভাবে ওই আইটেল ফোনের মতোই হবে। আপনারা চাইলে লাইটগুলো দেখতে পারতেছেন, দুটো লাইটই কিন্তু মোটামুটি ভালো। আর আইটেল ফোনটির প্রাইস থেকে কিন্তু আপনার সিম্ফনি ফোনের প্রাইসটা একটু বেশি হবে। যেমন আইটেল ফোনের প্রাইসটা হচ্ছে 1499 টাকা, আর সিম্ফনি ফোনের প্রাইসটা হচ্ছে 1550 টাকা। মাত্র 50 টাকা ডিফারেন্সের দুটি ফোন, কিন্তু দুটো ফোনে মোটামুটি ভালো হবে। কিন্তু একটু অসুবিধা হচ্ছে সিম্ফনি ফোনটা, যে এটাতে কিন্তু এক্সট্রা কোনো থিমস নাই বা এক্সট্রা কোনো আইটেল মতো অত সেটিং এটাতে হবে না। এটাতে সেটিংগুলো কম হবে, কিন্তু আইটেলটা একটু স্লো হবে, কিন্তু অনেক সেটিং পাবেন এর ভিতরে। আপনাদেরকে প্রায় অ্যান্ড্রয়েড ফোনের কিছুটা ফিল দিতে পারবে আমার মনে হয় আইটেল ফোনগুলো। আর এটাতে সিম্ফনিতে 3টা গেমস আছে, 2টা গেমসই কিন্তু অনেক ভালো। আর এর আগে আপনারা দেখেছেন যে পান্ডা গেমসগুলো ছিল, সেই পান্ডা গেমসটাও কিন্তু এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন। আমি যদি প্লে করি দেখতে পারতেছেন আপনারা পান্ডা গেমসটা, এটা আপনারা অনায়াসে খেলতে পারবেন। আর এই গেমসগুলো কিন্তু খেলার জন্য কিন্তু আপনাদেরকে গেমসগুলোকে কিনতে হবে 10 টাকা দিয়ে 1 মাসের জন্য। আমার মনে হয় না যে কেউ 10 টাকা দিয়ে 1 মাসের জন্য এই গেমগুলো কিনে নেবে। আমার মনে হয় গেম না খেলাই ভালো বাটন ফোনে। যাই হোক, আমি যে একটা বিষয় বলে নেই, যে প্রাইস সম্পর্কে একটা কথা বলবো আমি। যেমন সিম্ফনি ফোনগুলো কিন্তু প্রাইস বরাবর ক্ষেত্রে একটু বেশি হয় আইটেলের থেকে। আইটেলের ফোনটির প্রাইস হচ্ছে 1499 টাকা, আর এটার প্রাইস হচ্ছে 1550 টাকা। দুটো প্রাইসই মোটামুটিভাবে একটু বেশি আমার মনে হয় বাটন ফোন হিসাবে। আপনারা চাইলে যে যার মতো যেটা পছন্দ হয় সেটা কিনতে পারবেন। আর এটার বক্সে শুধু একটা চার্জার পাবেন এবং একটি হেডফোন পাবেন সিম্ফনি